হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো নবমী পুজো। তো নবমী পুজোর শুভেচ্ছা অনেক অনেক সবাইকে জানাই। তখন আমরা থালি দেবো, তাই আগে থালিটা নিয়ে রেখে দেবো, তারপরে আমরা শাড়িটারি পরে রেডি হয়ে যাবো। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই সবাই জানিও যে সবার নবমী পুজো কেমন কাটছে। হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমি নবমী পুজোতে কী কী করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন আগের ব্লগটা, বাট আজকে এডিট করছি। তাই তো গাইস দেখতে পাচ্ছ আমরা মন্দিরে চলে এসেছি, আর এসে এখানে ফুলের মালা গাঁথছি। আমার বিয়ের আগে বাসন্তী পুজোতে সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে চলে যেতাম মন্দিরে মালা গাঁথার জন্য, পুজোর কাজ করার জন্য। বাসন্তী পুজো নিয়ে অনেক এক্সাইটেড থাকতাম। আমাদের ঘরের পাশেই মন্দির, তো সকাল হলেই ঢাক ঢোলকের শব্দ শুনে যেতে ইচ্ছা করতো যে মন্দিরে চলে যাব, কখন যাব। তো মায়ের কাজ করে অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, এখন তো এইভাবে পারি না করতে। তো আজকে যেয়ে দেখছি যে মালা কয়েকটি রয়েছে, তাই লেগে পড়লাম মালা গাঁথতে। তো এদিকে দেখতে খিচুড়ি বানানো হচ্ছে, যেহেতু আজকে নবমী পুজো তাই। তো গাইস এবার আমরা যাব অঞ্জলি নিতে। দেখতে পাচ্ছ বৃষ্টি আর নন্দিতা কি সুন্দর লাগছে ওদেরকে আজকে। তখন আমরা অঞ্জলি নিতে যাব। তো গাইস দেখতে পাচ্ছ এবার শাড়িটারি পরে আমরা চলে যাচ্ছি মন্দিরে। আর এসে দেখি এখানে সবাই এসে পড়েছে, এদিকে যজ্ঞ চলছে। তো যজ্ঞর পরেই হবে অঞ্জলি নেওয়া। তো দেখতে থাকো। অঞ্জলি নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা প্রসাদ খাই। বদি বদি মাসিরে বলে গাগিয়া নাই আদা নাই ও আছে কোনে কা আছে বৃষ্টি। তো গাইস প্রসাদ খেয়ে এসে এই যে মাঠের মধ্যে বসে রয়েছি। এবার জিলেপি খাবো আমরা। অ্যাকচুয়ালি খাওয়ার ইচ্ছা নেই, এমনি বসে রয়েছি। তো এখানে একটা সময় বসার পর সত্যি সত্যি আমার ফ্রেন্ড একটা জিলেপি নিয়ে চলে আসে আমাদেরকে দেখে। তো প্রসাদ খাওয়ার পর তো আর কিছু খাওয়ার ইচ্ছেই ছিল না। তো যাই হোক, তোমার ফ্রেন্ড এনেছে, নিশ্চয় খেতে হবে। আমরা এনজয় করে জিলিপি খেতে থাকি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।